নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপির জন্য এখানে নিয়েছি আমি বড় সাইজের একটা পাকা তাল, আর তার সঙ্গে নিয়েছি 1 প্যাকেট সুজি। আজকে আমি পাকা তাল আর সুজি দিয়ে সবার ভীষণ পছন্দের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এই পাকা তালের পাল্পটা বার করে নেব অফ ক্যামেরায়। ফিরে আসছি এই পাকা তালের পাল্প বার করে নেওয়ার পর। এখানে আমি পাকা তালের পাল্পটা বার করে নিয়েছি, আর পাকা তালের পাল্পটা বার করে নিয়েছি আমি এইরকম একটা বড় গ্রেটারের সাহায্যে। আপনারা আপনাদের মতো করে এই পাকা তালের পাল্পটা বার করে নেবেন। আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই পাকা তালের পাল্প নিয়েছি। এখন এই পাকা তালের মধ্যে দিয়ে দিলাম পরিমাপ অনুযায়ী লবণ, আর এখন দেব 1 বাটি চিনি। আমি এই ছোটো বাটির 1 বাটি চিনি নিয়েছি, তবে চিনির পরিমাপটা আপনারা আপনাদের মতো করে দেবেন। আমি 1 বাটি সম্পূর্ণ চিনিটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব ওই একই বাটির মাপে হাফ বাটি ফ্রেশ কুড়ানো নারকেল। এখন একটা চামচের সাহায্যে আমি সব একসঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে পাকা তালের পাল্পের সঙ্গে নারকেল, চিনি আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটির থেকে একটু কম নিয়েছি সুজি। সুজিটা আমি এখন তালের পাল্পের সঙ্গে দিয়ে দিলাম। এখন এই সুজিটা তালের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে আমি সুজিটা দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এখন এটাকে ঢেকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে চিনি এবং এই সুজিটা তালের পাল্পের সঙ্গে মিশে যাবে আর সুজিটাও নরম হয়ে যাবে। ফিরে আসবো 10 থেকে 20 মিনিট পরে। 20 মিনিট পরে ফিরে এসেছি, আর দেখুন এই 20 মিনিটের মধ্যে আমি তালের পাল্পের সঙ্গে সুজি, চিনি আর নারকেল মিক্সড করে রেখেছিলাম, আর কত সুন্দরভাবে চিনিটাও মেল্ট হয়ে গেছে আর সুজিটাও ফুলে নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দেব, আপনারা দেখতে থাকুন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা, তবে ময়দাটা আপনারা তালের পাল্পের পরিমাপ অনুযায়ী দেবেন। ঠিক যতটা ময়দা দিতে লাগবে সেই মতোই আপনারা ময়দাটা দেবেন, তবে এখানে এই মিশ্রণটা খুব বেশি শক্ত হবে না। টেস্ট বাড়িয়ে তোলার জন্য এখানে আমি দেব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ, তবে আপনারা এই পাউডার দুধ দিতেও পারেন বা নাও পারেন। তবে এই পাউডার দুধ দিলে এই রেসিপিটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরা। কালো জিরাটাকে হাতে একটু ঘষে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এখন আমি সব কিছু উপকরণ আবারও চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, এই ময়দাটা দেওয়ার পর আপনারা যদি দেখতে পান যে অনেকটাই ঘন হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা লিকুইড দুধ দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। তো প্রথমে এইভাবে আমি চামচ দিয়ে মিক্সড করে নেওয়ার পর আরও একটা উপকরণ দেব, তার ফলে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা একদম নরম তুলতুলে হবে, তখন খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি ময়দাটা দিয়ে দিয়েছি, আর এখানে দেখুন এর ঘনত্বটা আমার ঠিকঠাক এসেছে। এর মধ্যে আর কোনো লিকুইড দুধ দিতে লাগবে না, কিংবা ময়দাও আর দিতে লাগবে না। আমি আরেকটা বিশেষ উপকরণ দেব, সেটা হলো বেকিং পাউডার। হাফ চামচ দিয়েছি। এটা দিলে এটা খুব বেশি একদম নরম তুলতুলে হবে। এখন অল্প একটু জল দেবো, খুবই সামান্য, এই বেকিং পাউডারটা অ্যাক্টিভ করার জন্য। এবার হাত দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। তবে এই পর্যায়ে যত বেশি ফেটানো হবে তত বেশি ফুলকো ফুলকোভাবে তৈরি হবে। আমি একটু সময় নিয়ে এটাকে এখন ফেটাতে থাকবো। আপনারা হয়তো বানিয়েছেন এই রেসিপিটা, কিন্তু এভাবে যদি বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি এই মিশ্রণটা প্রায় মিনিট 3 ধরে এইভাবে ফেটিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দরভাবে এই মিশ্রণটা ফুলে উঠেছে।
এখন আর ফেটাতে লাগবে না। এবার আমি তৈরি করে নেব। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বানাতে চলেছি। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন অল্প অল্প করে আমি মিশ্রণ নিয়ে এইভাবে বড়া শেপে দিয়ে দেব। তবে এই সময় গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। আমি এই তেলের মধ্যে যতগুলো দেওয়া যাবে আমি ঠিক ততগুলোই দিয়ে দেব। আমি প্রথম ব্যাচে বেশ অনেকগুলোই দিয়ে দিয়েছি। এবার প্রথম যেগুলো দিয়েছিলাম সেইগুলো একটা চামচের সাহায্যে আমি উল্টে দেব। সব একসঙ্গে উল্টাতে যাবেন না, এইভাবে যেগুলো আগে দেওয়া হয়েছে সেইগুলো এইভাবে উল্টে দিবেন, তাহলে দেখবেন একটাও কিন্তু তোবড়াবে না, সবগুলো একদম গোলভাবে তৈরি হবে। আর দেখুন এখানে বড়াগুলো কতটা ফুলে বড় হয়েছে। আর এইভাবে ভাজলে এই বড়াগুলো একদম নরম তুলতুলে হবে, খেতে ভীষণই ভালো লাগবে। আপনারা হয়তো চালের গুঁড়ো কিংবা শুধুমাত্র ময়দা দিয়ে বানিয়েছেন, তো একবার এইভাবে সুজি দিয়ে বানিয়ে দেখবেন। আমি সবগুলোই উল্টে দিয়েছি আর দেখুন কতটা বড় হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়ে সবগুলোকে আবার উল্টে পাল্টে ভেজে নেব। তবে এই পর্যায়ে এই মিডিয়াম আঁচেই আমি এগুলোকে উল্টে পাল্টে ভাজবো। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি উপরটাতে কালার আসবে আর ভেতরটাতে কাঁচা থেকে যাবে। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, পাকা তাল থাকতে থাকতে আপনারা অবশ্যই এভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে বেশ কিছু সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি আর চারপাশটাতেই খুব সুন্দর কালার এসে গেছে। আর এগুলোকে লালচে করব না, এখন এগুলোকে তুলে নেব। তবে এগুলো তেল থেকে ছেঁকে তোলার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, কেননা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে এর গা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে যাবে। আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর দেখুন কতটা ফুলকো ফুলকো আর কতটা বড় হয়েছে আর একদম নরম তুলতুলে রয়েছে। গরম রয়েছে তাই আমি হাত দিয়ে দেখাতে পারছি না। এগুলো তুলে নেওয়ার পর বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। এখানে আমি দুটো ব্যাচের ভেজে নিয়েছি। আর এইভাবে বড়া ভাজা করলে বা তালের ফুললি ভাজলে খেতে যে কতটা টেস্টি হয় আর কতটা নরম তুলতুলে হয়, আপনারা এভাবে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তবে যেসব বন্ধুরা এই শক্ত তালের ফুলুরি খেতে চান তারা কিন্তু এইভাবে না ভেজে আতপ চালের গুঁড়ো দিয়ে এই তালের ফুলুরি ভাজবেন, তাহলে দেখবেন একদম শক্ত হবে আর সেগুলোও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তবে দারুণ টেস্টি এবং নরম তুলতুলে এই তালের ফুলুরি খেতে চাইলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।